10 লাখ টাকা লাগতেছে এই বাড়িটা করতে। 10 লাখ টাকার বাড়ি করতে গিয়ে আপনাদেরকে যদি 5 লাখ টাকা চাঁদা দেই, কালকেই আমি আপনার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসবো। জি বস, জি জি জি। আমরা এখানে কোনো দেখা দেখে আসি না, এই মুহূর্তে টাকা দিতে হবে। আর যদি টাকা না দেয় পান্না, জি বস। আজকে দিনের মধ্যেই আমাদের 5 লক্ষ টাকা ব্যবস্থা করতে হবে। আপনি কোনো টেনশন করবেন না বস, উপরে- চেষ্টা করে দেখছি। উপরে থেকে বস ফোন করছিল, কালকের মধ্যে টাকা না দিতে পারলে আমাদের পদমর্যাদা থাকবে না। কিভাবে টাকা ব্যবস্থা করা যায় সে কথা চিন্তা কর। আমার কাছে একটা নতুন আইডিয়া আছে বস। কি আইডিয়া? এই যে আমাদের এলাকায় নতুন বাড়িটা করেছে, এখানে যদি আমরা 5 লক্ষ টাকার চাঁদা দাবি করি তাহলে দিবেই দিবে, আপনার কোনো চিন্তাই করতে হবে না। গুড আইডিয়া। তাহলে তাই চল পান্না, ঠিক আছে চলুন বস। ওখান থেকে 5 লক্ষ টাকা যেভাবে হোক আমাদের আদায় করতে হবে। অবশ্যই অবশ্যই হবে, চলুন। মুরব্বি বাড়ি আছেন? মুরব্বি এদিকে আসেন। আমার নাতিন ভালো আছো তো? আমাদের বস এসেছে, বসকে আপনার 5 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি এত টাকা কই পাবো? এত কিছু জানি না, 5 লক্ষ টাকা বস বলেছে, 5 লক্ষ টাকায় আপনার প্রয়োজন। মুরব্বি শোনেন, আমার এলাকায় বাড়ি করছেন, আমাকে না জানিয়ে আপনাকে 5 লক্ষ টাকায় আমাকে দিতে হবে। আমি আসলে সরকারি চাকরি করতাম, চাকরি করে আমার যে পেনশনের টাকাটা পেয়েছি সেই টাকা দিয়ে আমি বাড়িটা করছি। আমার কাছে এখন কোনো টাকা নাই, সারা জীবন সরকারি চাকরি করছি, আমি ঘুষ গুজা কিচ্ছু খাই নাই। আমার কাছে অর্থ এত টাকা পয়সা আমার কিছুই নাই। তো যাই হোক, আপনারা আসছেন আপনাদের মিষ্টি খাওয়ার জন্য, আমি আপনাদেরকে 5,000 টাকা দেবো। চাচা মিয়া, কোনো মিষ্টি টিষ্টির প্রয়োজন এখানে হয়নি। বস যখন বলেছে আপনাকে 5 লক্ষ টাকা দিতে হবে, দেরির কোনো প্রয়োজন হবে না, এই মুহূর্তে টাকার দরকার। আমি আপনাদের টাকা, এত টাকা কিভাবে দেবো? তুমি থামো, যা বলার আমি বলছি। শুনেন, আমার হাজবেন্ড এতদিন অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছে এই বাড়ি করার জন্য। দয়া করে আপনারা 5,000 টাকাই নেন। এই 5,000 আর 2,000-এ কোনো কাজ হবে না। আমাদের প্রয়োজন মতন আমরা চেয়েছি, বস বলেছে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকা আপনাদের দিতে হবে। শুনেন, এই বাড়িটা করতে কত টাকা লাগতেছে জানেন? 10 লাখ টাকা লাগতেছে এই বাড়িটা করতে। 10 লাখ টাকার বাড়ি করতে গিয়ে আপনাদেরকে যদি 5 লাখ টাকা চাঁদা দেই, এটা আপনারা কোন হিসাবে চান? 10 লাখ 20 লাখ এটা শুধুমাত্র আপনাদের, আমাদের না। আমাদের প্রয়োজন টাকা, টাকার জন্য এসেছি, টাকা দিয়ে দিলে। শুনেন পান্না শোন, জি বস। এত কথা বুঝি না, বললে দে আজকে দিনের মধ্যেই জানি এই মুরব্বিতে আমার সাথে দেখা করে। 5 লক্ষ টাকার কমে আমার হবে না। 5 লক্ষ টাকায় আমার চাঁদা চাই। ঠিক আছে বস। চাচা মিয়া, আপনাকে বস যা বললো, আজকে দিনের মধ্যেই বা সন্ধ্যার মধ্যে আপনি 5 লক্ষ টাকা পৌঁছে দিবেন, তা না হলে আপনাকে দেখার আছে। যান, আপনারা যা করার করেন, অবশ্যই, আর যা অবশ্যই। দেখার দেখেন। অবশ্যই অবশ্যই হ্যাঁ দেখার আছে। চললাম, আমরা আবার পরে আসবো। ঠিক আছে, যান যান। কত নেতা আসলো আর গেল। আসলে কাজটা কি ভালো করবা? এখানে আমরা নতুন আসছি, জলের মধ্যে বাস করে কুমিরের সাথে কি লড়াই করা আমাদের চলে? দেখো, তুমি অনেক কষ্ট কইরা অল্প অল্প ইনকামের টাকা দিয়া জমায়া তুমি এই স্বপ্নের বাড়িটা করতেছো। তোমার কাছে তো বেশি টাকা নাই, তুমি কিভাবে দিবে ওদেরকে? তোমার কষ্টের টাকা দিয়ে এই বাড়ি করার টাকা যদি আমরা ওদেরকে 5 লাখ দিয়ে দিই, তাহলে তো আমাদের বাড়ি কমপ্লিট হবে না। না, তা হবে না। অতএব এসব চাঁদাবাজিদের কথা তুমি মাথায় নিও না। দেখবা ওদেরকে একটু পুলিশের ভয় দেখায় দেবা, তাহলে ওরা আর আসবে না। চলো ভিতরে চলো। পান্না, জি বস। এখন কি করা যায় বলতো? আপনি কোনো টেনশন, আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে। আপনি শান্ত হন তো বস। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বলতো? এই যে আমাদের নদীতে যে বালুর চরটা জেগেছে,
রাতারাতি এই বালুগুলা কেটে বিক্রি করে আমরা প্রচুর টাকা রোজগার করি। ঠিক বলছো। কোনো চিন্তার কারণে বালুর অনেক দাম। জি বস, এলাকার যত ড্রেজার আছে, বেকু আছে, সব খবর দে। আমি এই মুহূর্তেই যাচ্ছি বস, সমস্ত ডেজার গুলাকে খবর দে। জি বস। আজকে রাত্রের মধ্যে সমস্ত মাটি কেটে আমাদের 5 লক্ষ টাকার ব্যবস্থা করতে হবে। ওকে বস, নাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। কোনো টেনশন করবেন বস না। রেগে গেলে আমরা আর কোনো কাজই শান্তি মতো বুঝতে করতে পারছি। পারবো না। বুঝতে পারছো? জি বস, বস রেগে গেলে তোর আর আমারও অনেক ক্ষতি কোনো হয়ে যাবে। খাওয়া দাওয়া নেই। ঠিক আছে সব বস। বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বস, আমি এক্ষুনি যাচ্ছি, ওদেরকে হ্যাঁ, যা। সংবাদটা জেনে দিই। যা, এই যে, এই শোন, আবার এই যে বসে ফোন দিয়েছে। ওকে, আপনি কথা বলেন। আচ্ছা বস, জি 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 বস, আপনি কোনো চিন্তা করবেন না বস। জি বস, কালকেই আমি আপনার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসবো। জি বস, জি জি জি, আপনার জন্য 5 লক্ষ টাকা নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করেন না। জি জি, ও আসার সময় 20 কেজি দুধ, হ্যাঁ নিয়ে আসবো বস, আপনার জন্য 20 কেজি দুধ, আর হলো কালিয়াকৈরের ধনির চিরা, টাঙ্গালের চমচম, এগুলো নিয়ে আসবো বস। আপনি কোনো করবেন না বস, আপনি কোনো টেনশন করবেন না, আপনার জন্য আমি নিয়ে আসবো। এবার রাখি বস, রাখি। আসসালামু আলাইকুম। ঠিক আছে বস। পান্না, জি বস। এখান থেকে তো সুন্দর একটা দোকান, হ্যাঁ, চলেন আদায় করে লই লই। এখান থেকে কিছু চাঁদা লো। চলুন বস। এই দোকানদারকে, এই যে আমাদের বসের সাথে কথা বলুন। শোনান, বসের এই এলাকায় দোকান করে বসের চেনো না? বস আমরা হলি গরিব মানুষ, দিন আনি দিন খাই। এত কথা শুনতে আসেনি, টাকার প্রয়োজন, তাড়াতাড়ি টাকা বের করো, বস এসেছে। বস আমরা গরিব মানুষ, আসছেন অনেক দূর থেকে কষ্ট করে। দেখ বস, একটা ঠান্ডা খাইয়া যান, তারপরে আমাদের একটু দেখেন, গরিব মানুষ আমরা স্যার। বস এই কোনো ঠান্ডা বান্নায় কাজ হবে না। এখন বস এইটার থেকে আমরা 2টা ফ্যামিলি চলে। ওই যে দেখেন আমার এক কাজ করে, ও চলে, আমার 2টা বাচ্চা আছে, লেখাপড়া করে, এখান থেকে সব। আমরা এখানে কোনো দেখা দেখে আসি না, এই মুহূর্তে টাকা দিতে হবে, আর যদি টাকা না দাও তাহলে আজ থেকে তোমার শাটা। আপনি যদি শাটার বন্ধ করে দেন তাহলে আমরা এই কিস্তি চালাবো কি করে, আমার সংসার চলবে কি বস করে? এত কথা চলবে না, টাকা দেখ, তাহলে আমাদের বস, দোকান বন্ধ থাকবে। তাই করো। ঠিক আছে, আজ থেকে দোকান বন্ধ থাকবে। বস, আমাদের দোকান বন্ধ করে দেন, তাহলে আমরা কিস্তি দেবো কি করে, আর আমাদের সংসারে কি করে চলবে? বস একটু দয়া করে। কোনো দয়া নাই, আমাদের দয়া মায়া থাকলে চলবে না, আমাদের শুধু টাকা আর টাকা। বস একটু দয়া করেন বস, তাহলে আমরা ব্যাংকের টাকা লোন সুদ করতে করবো না, আর প্রয়োজনে আমরা এই বাচ্চা কাচ্চা নিয়ে একে না খেয়ে মরবো। এখানে কি হয়েছে? এই আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার শাটার বন্ধ কেন? না, এখন ওনারা আসছে, আমার কাছে 20,000 টাকা চাঁদা দিতেছে। এখন যদি চাঁদা দেই তাহলে আমার সংসারিক চলবে কি করে, আর কিস্তি দেবে কি করে? ওনারা আমার কাছে বলতেছে যে সম্মানী ভাতা, আমি এত টাকা তো আমার কাছে থাকে না। লিডার, ভালো আছেন লিডার? হ্যাঁ আমি ভালো আছি। তাই এখানে কি মনে করে, কি সমস্যাটা কি? না লিডার, এই আর কি একটু সম্মানী ভাতার জন্য আসছিলাম লিডার। আমার এই এলাকায় কোনো সম্মানী ভাতা কেউ কোনো দোকানদার দিবে না। কোনো চাঁদা, শোনো তোমাকে বলে দেই স্পষ্টভাবে, কেউ যদি চাঁদার জন্য আসে, এই যে খুঁটা আছে না, খুঁটার সাথে বাইন্ধা রাখবা। আমার এই এলাকায় কোনো চাঁদাবাজি হবে না। এই কমিশনার সাহেব, আপনি এগুলি দেখেন না? আর এরা তো কোনো কথাবার্তা শুনে না, এরা আমাকেই ভয় দেখাইতে চায়। তা আপনি তো আমাকে বলবেন। বলবো শুনেন আমি একটা কথা বলি, এই যে এই মহল্লায় এই যে মোড়ে মোড়ে, প্রত্যেকটা মোড়ে মোড়ে থানার ওসি সাহেবের নাম্বার এবং যৌথ বাহিনীর নাম্বার, ওই নাম্বারগুলি দিয়ে দিবেন। ঠিক আছে। এবং বেশি প্রয়োজন হলে 999 যেন সবাই ফোন দিয়া এদেরকে ধরিয়ে দেয়। আমার মোট কথা হলো, এই এলাকায় কোনো চাঁদা চলবে না, ঠিক আছে। কেউ কোনো চাঁদা দিবে না। এইটাই হবে। এই তুই শাটার বন্ধ করছিস না? শাটার উঠা, শাটার উঠা। ওকে স্যার। এই, এই,
ঠিক আছে চাচা। আসি লিডার। হ্যাঁ ঠিক আছে, আসো। তোমাদেরকে যেন এই এলাকায় আমি চাঁদা দিতে না দেখি। শুনো, আবার যদি এরা কোনোদিন আসে, সরাসরি আমার নাম্বার আছে না, আমার নাম্বার ফোন দিবা। আমাকে না পাইলে 999 ফোন দিবা, যৌথ বাহিনীকে কল করবা। ঠিক আছে? কোনো চাঁদা হবে না এই এলাকায়। এই এলাকাটা আমি চাঁদা মুক্ত দেখতে চাই। ঠিক আছে কমিশনার সাহেব? ঠিক আছে, চলো আজকে ও বিচার আছে, উত্তরপাড়া বিচারে যাই। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে আমরা এটা চাঁদাবাজির যে গল্পটা, এটা আপনাদের মনোরঞ্জনের জন্য করছি। এটা আসলে বাস্তবে নয়। তো আপনারা কেউ চাঁদা দিবেন না, কাউকে ভয় পাবেন না, চাঁদাবাজদের থেকে দূরে থাকবেন। আশা করি আমাদের নাটকটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।